প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে সেখানে প্রকল্প করার চেষ্টা করেছে, প্রতিশ্রুতি করেছে মাত্র। আজ পর্যন্ত প্রকল্পগুলোর একটি অনুমোদন করা যায়নি। গত 30 বছর আগে এটা অনুমোদন হচ্ছিল না কেন? টেম্পারেচার তো তখনও ছিল, কারণ তখনও উন্নয়নের নামে এই ভুল দর্শনে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়নি। অনেক উন্মুক্ত স্থান ছিল, হয়তো বাড়ি বানায় নাই, হয়তো ডোবা ছিল, হয়তো অন্যের জমি উন্নয়ন করার মতো অর্থ ছিল না, আমাদের সামর্থ্য কম ছিল। কিন্তু তার মানেই না যে আমরা উন্নয়নের নামে নিজেদের সামর্থ্যের প্রমাণ নিজের ভবিষ্যতের বিকলাঙ্গ করার মধ্যে দিয়ে প্রমাণ করব। এটা হতে পারে না। 1995 থেকে 2023 পর্যন্ত ঢাকায় এভাবে করে আমরা আমাদের জলাভূমি, পতিত জমি, ফাঁকা জায়গা, সবুজ এলাকা হারিয়েছি। আপনারা যদি উপরের হালকা সবুজ অংশটা দেখেন, সেটি হচ্ছে 2023 সালের চিত্র, আর নিচের গাঢ় নীলটি দেখেন, সেটি হচ্ছে 1995 সালের চিত্র। শুধুমাত্র জলাধার জলাভূমির কথাই যদি বলি, 20.58 থেকে জলাধার জলাভূমি 2.91 বর্গ কিলোমিটারে নেমেছে। তার মানে জলাধার জলাভূমি এবং সবুজের এই অতিরিক্ত হ্রাস। আর নির্মিত এলাকা দেখেন, 43.72 অংশ ছিল নির্মিত, এখন 76.78। এর ফলে আমাদের অবস্থা এই সংকুল অবস্থা তৈরি হয়েছে। এই তো গেল সবুজায়ন। এবার আসা যাক আমাদের জলাশয় জলাধারের অবস্থা কী। সরকারি পর্যায়ে ছোট ছোট জলাশয়, খাল, পুকুর সহ সমস্ত জলাধার সংরক্ষণে কাগুজে বাঁধ তৈরি করা হয়েছে, একটিও যথাযথ পদক্ষেপ গ্রহণের কোনো উদাহরণ তৈরি হয়নি। দখলদারের কাছ থেকে জিম্মি হওয়া জমি যেন উদ্ধারে আগুন কাটে, পানি কাটে, কচু গাছ দেখলে ভয় পায়, এই রকম তরবারিতে পরিণত হচ্ছে সরকার। নগরীর বৃক্ষরাজির পাশাপাশি জলধারা বা জলাশয় কেন্দ্রিক যে ব্লু নেটওয়ার্ক বা নীল অন্তঃসংযোগ তৈরি করার কথা ছিল, সেই কাজটুকু আদ্যবধি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। রক্ষণ ও সংরক্ষণ তথা কনজারভেশন ও প্রিজারভেশন, এই দুটো বিষয়কে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ টেকসই উন্নয়নের ব্যাপারে সরকার কাগুজে প্রতিশ্রুতি করেছে মাত্র। আজ পর্যন্ত প্রকল্পগুলোর একটি অনুমোদন করা যায়নি। আমরা ইতিমধ্যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে কাঁদতে পর্যন্ত দেখেছি, কিন্তু এখন পর্যন্ত গাবতলীর ওই জলভিত্তিক প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি। বরং এই প্রকল্প চালু হওয়ার খবর পেয়েই বিএডিসি বিশাল অংশ বালু দিয়ে ভরাট করে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে সেখানে প্রকল্প করার চেষ্টা করেছে।